তাহলে আমরা গতকাল পড়েছি শব্দার্থগুলো, লেসন 8, বুক 4। আমরা গতকাল কিছু পয়েন্টস টু রিমেম্বার পড়েছিলাম। যে পয়েন্টস টু রিমেম্বারে আমরা জেনেছিলাম যে মুদারে সাধারণত সব মুদারে শেষ অক্ষরে সাধারণত পেশ হয়। আমরা এটাও জানি যে আরবি গ্রামারের অ্যাপ্লিকেশন কিন্তু শব্দের শেষে হয়। আরবি গ্রামারের অ্যাপ্লিকেশন শব্দের শুরুতে হয় না, শব্দের শেষে হয়। সেই হিসাবে মুদারের শেষে হয় পেশ, কিন্তু এর পূর্বে যখন আন আসে এবং লামলি তালিল যেটা সেটা যখন আসে তখন আপনার মুদারের শেষে পেশের পরিবর্তে জবর হয়। বিশেষ করে চারটা ক্রিয়াতে স্পষ্ট জবর দেখা যায়। সেই চারটা ক্রিয়া হলো, অর্থাৎ আপনার থার্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন ফেমিনিন, সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। আরেকটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড আর ফার্স্ট পারসন প্লুরাল। যদিও বইতে আমরা পাচ্ছি চারটা, কিন্তু আসলে মূলত আমরা মুদারের শেষ অক্ষরে স্পষ্ট জবর দেখতে পাবো কয়টা ক্রিয়ায়? পাঁচটাতে, পাঁচটা। ঠিক না? একটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, ও সরি, এখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলারকে কমনলি একটা ব্যবহার করা হয়েছে, ঠিক না? তাহলে আমরা জি। এখানে চারটা পাচ্ছি। কিন্তু হওয়া উচিত ছিল ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। আর এর পূর্বে যখন আন আসবে তখন আই ইয়াজহাবা, আন তাজহাবা, আন তাজহাবা, আন আজহাবা, আন নাজহাবা। এরপরে বলা হচ্ছে যে মুদারে যেসব ফর্মের শেষ বর্ণে নুন থাকে। আমরা জানি মুদারের শেষ বর্ণে নুন থাকে কোথায় কোথায়? দ্বিবচনে নুন থাকে, তারপরে কি বহু বচনে নুন থাকে, আর একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিনে নুন থাকে। থার্ড আরো পার্সন, দুইটায় নুন থাকে, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পারসন আর কি, হ্যাঁ। তা আরো দুই জায়গায় নুন থাকে, কিন্তু পরিবর্তন হয় মাত্র 7 জায়গাতে। ওই দুই জায়গাতে অপরিবর্তিত থাকে। কোন দুই জায়গায়? সেটা হলো থার্ড পারসন সিঙ্গল প্লুরাল ফেমিনিন, থার্ড পারসন সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন। অর্থাৎ ইয়াজহাবনা, তাজহাবনা। তো এটাকে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা বলেছিলাম যে সমস্ত নুনের পূর্বে মাদ আছে, সেই সমস্ত নুনটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কি মাদ? কখনো আলিফ মাদ, কোথাও ওয়াও মাদ, কোথাও ইয়া মাদ। এটা বললে আপনার আর কোনো মনে রাখা অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা যদিও তিনটে দিয়েছে, এটা সাতটার পরিবর্তে তিনটা দিয়েছে। যেমন এখানে সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, যেটা ওইটা নিয়ে আসা হয়েছে এখানে। তাজহাবিনার জায়গায় তাজহাবি, তাজহাবুনার জায়গায় তাজহাবু, ইয়াজহাবুনার জায়গায় ইয়াজহাবু। কিন্তু দ্বিবচন গুলো আনা হয়নি। আচ্ছা, অসুবিধা নেই, না আনলে আমরা মাইন্ড করব না। তা এখানে এই যে আপনার 7 জায়গায়, যে 7 জায়গাতে নুনে এরাবি বিলুপ্ত হয়, পড়ে যায়, সেই 7 জায়গা ছাড়া বাকি 2 জায়গাতে নুনটা অবশিষ্ট থাকে। তা ক্রিয়ার এই রূপগুলোর পেশ হওয়ার চিহ্ন হলো কি থাকা? নুনে নুন, মানে নুন থাকা আর কি, বুঝতে পেরেছেন? আর মানসুবার চিহ্ন হলো কি? নুন বিলুপ্ত হওয়া। মানসুবার চিহ্ন কি? নুন বিলুপ্ত হওয়া। বুঝেছেন সবাই? একটু একটা মিনিট দেখুন।
তো আমরা যেটা বলছিলাম যে ইন দিস ফর্ম যে সমস্ত জায়গায় আপনার মারফু হওয়ার চিহ্ন হলো কি বলেন তো, নুন। তা যেখানে নুনটা পড়ে যাবে সেটা কি হয়ে যাবে, মানসুব হয়ে যাবে। এই এই জিনিসটা তো সবাই বুঝেছেন। Yes. যেমন দেখেন এখানে তাজ হাবিনা, তার মানে এটা কি অবস্থায় আছে বলেন তো, মারফু অবস্থায় আছে। তাজ হাবু না, এটা কি অবস্থায় আছে, মারফু অবস্থায় Marfu. আছে। ইয়াজ হাবু না, এটা কি অবস্থায় আছে, মারফু অবস্থায় আছে। Marfu. অর্থাৎ এক কথায় বলতে গেলে সকল মুদারি হলো মারফু অবস্থায় থাকে। একেবারে 14টা ক্রিয়াই মারফু অবস্থায় থাকে। ক্লিয়ার? তাহলে দ্বিবচনের মারফু হয় আলিফ মাদ নুনে জের, বহুবচনের মারফু হয় ওয়াও মাদ নুনে জবর। এবার ক্লিয়ার তো? Yes. আর যখনই আপনার এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে তখনই তো বুঝতে হবে দেখে এটা মানসুব অবস্থায় আছে। এবার ক্লিয়ার না? Yes. জি। তাহলে এখানে হিয়ার আর সাম মোর এক্সাম্পলস। যেমন এখানে দেখেন মাদা তুরিদিনা আনতাশরবি, এখানে দেখেন তুরিদিনাতে কিন্তু মারফু অবস্থায় আছে, কিন্তু একই ক্রিয়া এটাও আপনার থার্ড সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন, তাশরবিও কিন্তু সেকেন্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। পার্থক্য হলো এখানে নুনটা আছে, এখানে নুনটা পড়ে গেছে। ক্লিয়ার এবার? Yes. তাহলে মাদা তুরিদিন আন তাশরবি আমিনা, হ্যাঁ আমিনা তুমি কি পান করতে চাও। আইনা তুরিদুন আন তাযহাবু ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কি কোথায় যেতে চাও। ইউরিদুনা ইয়াখরুজু মিনাল ফাসলি, তারা ক্লাস থেকে কোথায় বের হতে চায়। তারা কি ক্লাস থেকে ইউরিদুন না, কোথায় না, এটা প্রশ্ন না, স্বাভাবিক। ইউরিদুনা ইয়াখরুজু মিনাল ফাসলি, তারা ক্লাস থেকে বের হতে চায়। দ্য টু ফর্মস অ্যাজ হাবনা তাজহাবনা, যেটা আমরা বললাম যে এই দুইটা আনচেঞ্জড আফটার আন, আন আসলেও এই দুটা আনচেঞ্জ থাকবে। যেমন আতুরিদনা আন তাসমা'না আল আখবারা ইয়া আখাওয়াতু, অর্থাৎ হে বোনেরা তোমরা কি খবর শুনতে চাও। ডু ইউ ওয়ান্ট টু লিসেন টু দ্য নিউজ। তুরিদু তলিবাতু আন ইয়াজলিসনা ফিল হাদিকতি, ছাত্রীরা কি করেছে, বাগানে বসতে চায়। বাগানে ছাত্রীরা বসতে চায়। দ্য ফিমেল স্টুডেন্টস ওয়ান্ট টু সিট ইন দ্য গার্ডেন, ছাত্রীরা বাগানে বসতে চায়। আমরা আজকে শুরু করব হচ্ছে আপনার 2 নাম্বার আহ, এটা। সেখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে সাআতি কা সাআতিকা। খেয়াল করেন, সাআতি মানে আমার ঘড়ি। সাআতি মানে কি, আমার ঘড়ি। Sorry. আমার ঘড়ি কার ঘড়ির মতো, কাসা আতিকা মানে কা মানে এখানে মতো, এখানে Moto. কা মানে কি, মতো। Moto. অর্থাৎ আমার ঘড়ি তোমার ঘড়ির মতো। আমরা অনেক সময় বলি না যে আমার বাড়িটা তোমার বাড়ির মতো, আমার গাড়িটা তোমার গাড়ির মতো, আমার ঘড়িটা তোমার ঘড়ির মতো। সেই আরবিটা হলো কি, যদি এখানে বলি আমার বইটা তোমার বইয়ের মতো, কিতাবি ওয়া কা কিতাবি কা, কিতাবি কা কিতাবিকা। যদি বলি আমার গাড়ি তোমার গাড়ির মতো, সাইয়ারতি কা সাইয়ারতি কা। سيارتك. বুঝতে পেরেছেন? মাই ওয়াচ ইজ লাইক ইয়োর্স। দ্য ওয়ার্ড কা ইজ এ প্রিপোজিশন and the noun following its majrur, it makes like, it means like। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা প্রিপোজিশন। বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, সাইলা। এইগুলো হচ্ছে হরফে জার, প্রিপোজিশন। তো এর মধ্যে কাফ আছে, কাফ মানে কাজ, যেমন সূরা ফিলের শেষে আছে না কাস ফিম মাকুল, ওইখানেও কা মানে মতো, এখানেও কা মানে মতো। বুঝতে পেরেছেন? এবং কা এর পরে যে নাউনটা আসবে সেটা অবশ্যই মাজরুর হতে Okay. হবে, যেহেতু এটা হরফে জার। এই জন্য কা এর উস্তাদ পরে যে কি হর নাউনটা আসবে সেটা কি হবে, মাজরুর হবে। Mazbur. বুঝতে পেরেছেন? আর অর্থ হবে কিসের মতো, মতো অর্থ হবে, ইট মিনস লাইক, ইট মিনস লাইক। বলেন কি। ওস্তাদ ইওর তাহলে কোনটা কি বলছে ইওর? এখানে তো ইয়োরটা আসলে আমার তো মনে হচ্ছে ইংলিশটা একটু মনে হয় ভুল আছে নাকি। তোমার বোঝাচ্ছে কা, আমার কা বোঝাচ্ছে, কার অর্থ কি দিচ্ছে উস্তাদ ইয়োর্স। জি, যার হলে আগে আসবে না কাটা।
কোনটা? কাটা যদি জার হতো তাহলে এটা আগে আসতো না? কার আগে? এই যে ও সরি 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 ওস্তাদ জি, সামনে তার একটা একটু আছে। মধ্যম ফিলাই আচ্ছা, দিত না? হেয়ার আর সাম মোর এক্সাম্পলস, এখানে আরো কিছু উদাহরণ আছে। যেমন হাদাল বাইতু কাল মসজিদি, এই বাড়িটা মসজিদের ন্যায়। এই বাড়িটা কিসের ন্যায়? মসজিদের ন্যায়। দিস হাউস ইজ লাইক এ মস্ক। দিস হাউস ইজ লাইক এ মস্ক মানে হচ্ছে এটা একটা মসজিদের মতো। এই বাড়িটা কিসের মতো? মসজিদের মতো। তার মানে এই বাড়িতে কি হয়? আজান হয়, নামাজ হয়। একসময় আমাদের বাড়ি ছিল এটা, আমার চাচা যখন, আমরা যখন ক্লাস দাখিল পর্যন্ত, এসএসসি পর্যন্ত আমরা মানে বাড়িতেই, তার আগ পর্যন্ত আর কি না, তারপরে মসজিদে যেতাম রেগুলার, কিন্তু এর আগ পর্যন্ত আমার চাচা যতদিন সুস্থ ছিলেন আমাদের একটা জায়গা ছিল মসজিদ নামাজের জন্য। সব চাচারা এক জায়গায়, তো তিন বাড়ির লোকজন সব এক জায়গায় নামাজ পড়তাম আজান দিয়ে। আচ্ছা, হাজাল বাইতু কাল মসজিদ, এই বাড়িটা মসজিদের মতো। হাযিহিল কাহওয়াতু, হাযিহিল কাহওয়াতু অর্থাৎ এই কফিটি, কাল মাই পানির মতো, অর্থাৎ স্বাদযুক্ত না। দ্য কফি ইজ লাইক ওয়াটার, অর্থাৎ কফিটা, এই কফি কেমন? এখানে দি কফি লিখেছে, আসলে হাযিহিল কাহওয়াতু এর অর্থ তো দিস হয় নাকি? আচ্ছা, যাই হোক। দি প্রিপোজিশন ইজ নট ইউজ টু ইজ প্রোনাউন, অর্থাৎ এটা ইউজ উইথ প্রোনাউন্স, এটা কি হিসেবে ব্যবহার হয়নি? প্রণাম প্রণাম। প্রোনাউন হিসেবে এটা কিন্তু ব্যবহার হয়নি। বুঝতে পেরেছেন? কি বুঝলেন? দি প্রিপোজিশন, এই যে যে হরফে জার বা প্রিপোজিশন ইজ নট ইউজড, ব্যবহার হয় না, উইথ প্রোনাউন, কোন প্রোনাউনের সাথে এটা ব্যবহার হয় না। কোন প্রিপোজিশনটা? কাটা। যেমন আপনি এটা বলতে পারবেন না কাহু, এটা বলতে পারবেন না। সো উই ডু নট সে আনা কাহু, মানে কি আমি তার মতো, এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন? আনা কাহু এটা বলা যাবে না। তখন কি বলতে হবে? মানে আনা কাহুর অর্থটা আসলে কি হওয়া উচিত ছিল? আই এম লাইক হিম। ইন সাচ কেস দ্য ওয়ার্ড মিসলুন ইজ অ্যাডেড বিটুইন দ্য প্রিপোজিশন অ্যান্ড প্রোনাউন। যখন আপনি এরকম কোন প্রোনাউনের সাথে তুলনা করবেন, যেমন আহ কার ওখান থেকে মানে একটু শব্দ হচ্ছে, আপনার একটু মিউট করে দিলে ভালো হয়, উনি হয়তো বা বুঝতে পারছেন না। তা যেমন আমরা যেমন বলি না যে আমি আমি তার মতো, এখন তারটা তো প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। এই যে আমি তার মতো, তার মতো বলতে গেলে কায়ের পরে এবং হু এর মাঝখানে একটা মিসলুন শব্দটা যুক্ত করতে হবে। এবার বুঝেছেন? হ্যাঁ, অর্থাৎ এই যে কাহু, কাহু শব্দটা ঠিক আছে, কিন্তু এই কা এবং হু, এটার মাঝে কি আনতে হবে? কামিসলি, কামিসলিহি। কামিস কারণ হচ্ছে মিস লি হি, এই কায়ের জন্য লামের নিচে জের হলো, আর হুটা জের হলো লামের নিচে জের থাকার কারণে। বুঝেছেন এবার? আনা কামিসলিহি, আমি তার মতো। আই এম লাইক হিম। আনা কামিসলিহি অর্থ কি? আমি তার মতো। হুয়া কামিসলি, আর সে আমার মতো। হুয়া কামিসলি মানে কি? সে আমার মতো। হি ইজ লাইক মি, হি ইজ লাইক মি। এতটুকু কারা বোঝেননি? এখানে যেমন দেখেন, হাজাল বাইতু কাল মসজিদি, কার পরে নাউনটা চলে আসছে। হাজিহিল কহওয়াতু কাল মাই, এখানেও কার পরে নাউন চলে আসছে। কিন্তু লেখক বলছেন কায়ের পরে কোনো প্রোনাউন যদি আপনি আনতে চান, সেটা তো অবশ্যই অ্যাটাচ প্রোনাউন হবে। অ্যাটাচ প্রোনাউনকে সরাসরি কায়ের সাথে কি করা যায় না? ব্যবহার করা যায় না। বরং কা এবং অ্যাটাচ প্রোনাউনের মাঝখানে একটা কি আনতে হয়? মিশ্রণ শব্দটা আনতে হয়। মিশ্রণ মানে কি? অনুরূপ, দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল বলি না, মিসাল, সেটা আর কি। তখন এই মিসালের পূর্বে কা আনতে হবে, আর যখন কা আসবে তখন মিসলুনের নিচে লামে জের হয়ে যাবে, তারপরে আপনার সর্বনাম ব্যবহার করতে পারবেন আপনি।
সবাই বুঝেছেন? There is আলহামদুলিল্লাহ ওস্তাদজি। there is no comment. ওস্তাদজি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদজি বুঝতে মিসলিন শব্দের সবাই অর্থ তো মিউট অনুরূপ। হ্যাঁ ভাইয়া একটু বলবো, বলেন ওস্তাদজি একটু বলবো। বলেন। মিসলুন শব্দের অর্থ অনুরূপ, হ্যাঁ হ্যাঁ, আর কা শব্দের অর্থ এরকমই তো না, অনুরূপ বা মতো মতো লাইক, মতো মত, একই ধর একই কথা একই অর্থ। মতো একই ধরনের না? আচ্ছা আচ্ছা। কিন্তু কার পরে সরাসরি প্রোনাউন যুক্ত করা যাবে, কিন্তু কায়ের পরে সরাসরি প্রোনাউন যুক্ত করা যাবে না। যুক্ত করতে হলে কা এবং প্রোনাউনের মাঝে একটা শব্দ আনতে হবে, সেটা হলো মিসলুন। বুঝতে পেরেছেন এবার? জি জি ওস্তাদ। জি। ওস্তাদ এই মিসলুডে জের হলে এটা কি কা আসার জন্যই জের কা হলো? আসার জন্য কা জের হলো, কা আসলে জের হবে মিসলুনটা, কারণ কাটা তো হরফে জার, প্রিপজিশন। জি 3 নাম্বার নিয়ম, আরজু আমি আশা করি, আল্লাহ তাখুযনা হাযিহিল আশিয়া কুল্লাহা। আরজু আমি আশা করি বা আমি অনুরোধ করি বা অনুরোধ করছি, তুমি এইসব জিনিস, লা তাখুযনা তোমরা কি করবে না, তুমি বা তোমরা কি করবে না, এই জিনিসগুলো সবগুলো তোমরা কি করবে না, নিবে না। মানে আমি অনুরোধ করছি তোমরা এই সকল জিনিস কি করবে না, নিবে না। I request you not to take all these things. অর্থাৎ তোমরা সকল কিছু কি করবে না, নিবে না, এটা আমার অনুরোধ। বুঝতে পেরেছেন? এখানে কুল্লুন, এখানে কুল্লুন সকল বা সব শব্দটি জোর দেওয়ার অর্থে ব্যবহার হয়। এখানে কুল্লুন সব আর জোর দেওয়ার অর্থে ব্যবহার। বুঝতে পেরেছেন? কুল মানে কি, ওয়াল। এখানে হাজিল আসিয়া বলতে সব বস্তু কিন্তু প্লুরাল, কিন্তু তারপরে কুল ব্যবহার করা হয়েছে কেন? এমফাসিস দেওয়ার জন্য। ইমফ্যাসিস, ইমফ্যাসিস। বুঝতে পেরেছেন? তাহলে ইমফ্যাসিস দেওয়ার জন্য কি হয়েছে, কুল ব্যবহার করা হয়েছে। যেমন আমরা যদি বলি থিংস, থিংস, এখানে তো লেখা আছে থিংস, এটা দেখেন এটা প্লুরাল, কিন্তু এই যে এটা ইংরেজিতেও ব্যবহার করতে হয়। এখানে থিংস, দিস থিংস, তার মানে এটা এমনিতে প্লুরাল, কিন্তু আবার এখানে অল নিয়ে আসা হয়েছে। আমরা যদি বলতাম আই রিকোয়েস্ট ইউ ডোন্ট, ইউ নট টু, এটা কি আসলে আই রিকোয়েস্ট ইউ নট, ও সরি, ঠিক আছে, এটা হচ্ছে ন্যারেশনের মতন আর কি। তাহলে যেমন আমরা ছোটবেলায় একটা ন্যারেশন করতাম না, যে হি অর্ডার্ড মি নট টু গো দেয়ার, হি অর্ডার্ড মি টু ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, নাকি রহিমা আপা? জি ওস্তাদ, জি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে করতাম তো। এটা এটা সেইভাবে করেছে, আমি প্রথমে বুঝতে পারিনি। আই রিকোয়েস্ট জি ইউ এটা একটা অংশ বাক্যের, এটা বলতে গেলে এটা হচ্ছে এটাকে বলা হয় রিপোর্টিং, রিপোর্টিং ভাব, ভাব। রিপোর্টিং ভার্বটা ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্টে স্পেস পড়বে, হলো একটা এইটা, অর্ডার। পরের জি অংশ। জি ওস্তাদ, আপনারটা জি ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ, জি। অর্ডার বা তাহলে রিকোয়েস্ট আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি, নট টু টেক, না নেয়ার জন্য, দিস থিংস, এটা বললে কিন্তু হতো, কিন্তু আবার ইমফ্যাসিস দেওয়ার জন্য অল দিস থিংস বলা হচ্ছে। আরবি সেটাই বলছে, আরবি গ্রামার, যে আমরা এখানে কুল শব্দটি ওয়াল ইজ ইউজ ফর ইমফ্যাসিস। আমি কিন্তু দেখিনি ইমফ্যাসিস লেখা আছে, আমি আমার মতন করে বলতেছিলাম আর কি। ইন অ্যারাবিক ইটস কল তাকিদ, আরবিতে এটাকে কি বলা হয়, তাকিদ বলা হয়, তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। দ্য ওয়ার্ড কুল্লু ইজ কানেক্টেড টু দ্য, এটা কি, মুয়াক্কাত উইথ এ প্রোনাউন। বলছে যে আহ, যে শব্দের দ্বারা, যে শব্দের উপর জোর দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে মুয়াক্কাত। বুঝতে পেরেছেন? আমার সবাই বুঝেছেন? জি যে ওস্তাদ, শব্দের উপর জোর দেওয়া হয়, দ্য ওয়ার্ড কুল্লু ইজ কানেক্টেড টু মুয়াক্কাদ, অর্থাৎ কুল্লু শব্দটা মুয়াক্কাদের সাথে রিলেটেড। দ্য ওয়ার্ড ইজ ইমফ্যাসাইজ, অর্থাৎ এটা হচ্ছে যা যে বস্তুর উপর তাকিদ দেওয়া হয়। মনে করেন আমি যদি বলি যে তোমরা ভাত খাবে তো, তা তোমরা ভালোভাবে হাত ধুইও,
তাহলে এখানে কিসের উপরে তাকিদ দিলাম? হাত ধোয়ার উপরে। তো যার উপরে তাকিদ দেওয়া হবে সেটাকে কি বলা হবে? মুয়াক্কাদ মিনহু। ঠিক আছে। আর যা দিয়ে তাকিদ দেওয়া হবে সেটা হলো কি? তাকিদ মুয়াক্কাদ। বুঝতে পেরেছেন? মুয়াক্কাদ, মুয়াক্কাদ মিনহু বাদ দিলাম, এটা মুয়াক্কাদ হিসেবে ধরলে ভালো হয়। তো মুয়াক্কাদ এবং উইথ এ প্রোনাউন, এবং এটা এটা কুল্লু শব্দের সাথে একটা মুয়াক্কাদের কি থাকে? জমিরও যুক্ত থাকে। বুঝতে পেরেছেন? দেখেন এবার, আমার কথা মনে হয় অনেকে বুঝতে পারেননি। এইখানে দেখেন কুল্লু শব্দটা তো তাকিদ, কুল্লু দিয়ে কি করা হলো? হুম, তাকিদ দেওয়া হলো। কিন্তু এই যে যে একটা সর্বনাম, এটা কি করতে হবে? এই তাকিদের সাথে একটা সর্বনাম আনতে হবে, তাই বলছে। এবার বুঝেছেন? বোঝেননি? কেউ কিছু বলেন না। এই হাটা কেন বলেন তো? হা দ্বারা কাকে উদ্দেশ্য করা হচ্ছে? কে বলতে পারবে? ওই যাকে তাকিদ দেওয়া আসিয়াকে, হয়েছে তাকে। আসিয়াকে ওস্তাদজি। আসিয়াকে, কারণ হলো আসিয়াটা হচ্ছে গয়রে আকেল, প্লুরাল। জি এই জি। জন্য এখানে ফেমিনিন সিঙ্গুলার সর্বনাম ব্যবহার করা হয়েছে। কুল্লুহা মানে কোন কুল্লুহা? ওই যে আসিয়া কুল্লাহা। বুঝতে পেরেছেন? জি কুল্লাহা হলো আসিয়ার কুল্লাহা, মানে কুল্লা আসিয়া ইন। ব্যাপারটা এরকম ছিল। কিরকম ছিল? কুল্লা আসিয়া ইন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাই বলছে যে আপনি যখন কুল্লু দিয়ে তাকিদ দিবেন, যেমন এখানে দেখেন, আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। হাজারাত তুল্লাবু কুল্লুহুম, এখানে মুয়াক্কাদ কোনটা বলেন তো? তুল্লাবু। তুল্লাব, তুল্লাব। মানে উপস্থিত হয়েছে ছাত্ররা। এবার বলে আবার বলছে সকল ছাত্ররা উপস্থিত হয়েছে। তো এখন কুল্লু মানে কিন্তু সবাই, কিন্তু আবার হুমটা কেন আলা হলো? কারণ এই সর্বনামটা এই তুল্লাবের দিকে ইঙ্গিত করছে। বুঝেছেন এবার? তাই জি বলছে কুল্লুটা কখনো একা একা ব্যবহার হবে না, তার পূর্বে মুয়াক্কাদের দিকে কি হবে? সেটা রুজু হবে। আরবিতে বলে রুজু হওয়া, অর্থাৎ তার দিকে ফিরে যাবে। বুঝেছেন এবার? মার্জা। মার্জা যেটাকে আমরা বলি, যে তার মার্জার দিকে এই সর্বনামটা প্রত্যাবর্তিত হবে, রুজু হবে। অর্থাৎ এইটা যদি সিঙ্গুলার হতো তাহলে এটা হু হতো, এটা যদি ফেমিনিন হয় তাহলে এটা হুন্না হবে, প্লুরাল। এটা যদি মাস্কুলিন সিঙ্গুলার ফেমিনিন হয় তাহলে হা হবে। ওইটা আর কি, এটার সাথে তাল করে সর্বনাম যুক্ত করতে হবে কুল্লুর সাথে। তাহলে হাজারাত তুল্লাবু কুল্লুহুম, অর্থাৎ সকল ছাত্র, অল অল দা স্টুডেন্টস অ্যাটেন্ডেড। খরাজাতি তলিবাতু কুল্লুহুন্না, এখানে তলিবাত হচ্ছে ফেমিনিন প্লুরাল, এই জন্য কুল্লুহুন্না হয়েছে। করাতুল কিতাবা কুল্লাহু, আমি সকল বই, আই রিড দ্য বুক, সরি, আমি বইটা পড়েছি পরিপূর্ণ রূপে। আমি বইটা পড়েছি কি? পরিপূর্ণ রূপে। অর্থাৎ আমি করাতুল কিতাবা কুল্লাহু, অর্থাৎ বইটার ফুল পড়েছি আমি। কুল্ল মানে কি? সম্পূর্ণ। বাহাস্তু আন, বাহাস্তু আন এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে লুক ফর। বাহাস্তু অর্থ কি? লুক ফর, মানে কি? খোঁজা। তাহলে বাহাস্তু আনহু ফিল মাদ্রাসাতি কুল্লিহা, অর্থাৎ আই লুক ফর হিম ইন দা হোল স্কুল, আমি তাকে বিদ্যালয়ের সব জায়গাতে খুঁজেছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ আই বাহাস্তু আনহু, এখানে কাকে খুঁজেছি? হু মানে তাকে। এখানে যদি কোনো নাউন হতো তাহলে বলতাম বাহাস্তু আন রফিকিন, আমি রফিককে খুঁজেছি। কোথায়? ফিল মাদ্রাসাতি কুল্লিহা, সব জায়গাতে। যেহেতু ফি আছে তাহলে কুল্লি হবে। তাহলে নোট দ্যাট দ্য ওয়ার্ড কুল্লু ইজ ইন দ্য সেম কেস অ্যাজ দ্য মুয়াক্কাদ, ওইটা যেটা আমি বললাম, যে কুল্লুর সাথে যে সর্বনামটা যুক্ত হবে সেটা মুয়াক্কাদের সাথে রিলেটেড সর্বনামই যুক্ত হবে, নাম্বার এবং জেন্ডারগত দিক থেকে। 4 মানে নাম্বার, এখানে মুয়াক্কাব হুয়া ওস্তাদজি। যে 4 নাম্বারটাতে মুয়াক্কাব তাহলে কি হুয়া, তাই না? কোন জায়গাতে? মাদ্রাসা, মাদ্রাসা। মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে
মাদ্রাসার সব জায়গায় খুঁজেছি, মানুষ তো একজন। আচ্ছা আচ্ছা। মাদ্রাসার তো একটা এরিয়া আছে না, তাই বলছে জি। কুল্লিহা, মানে মাদ্রাসার সব জায়গায়। এখানে বলছে আই লুক ফর হিম ইন দ্য হোল স্কুল, সব স্কুলে। হোল স্কুল, হিম না, হোল না স্কুল, না তাই না, তো? হোল স্কুল। এখানে হা হচ্ছে মাদ্রাসার দিকে রুজু হয়েছে। দা জি। ভকেটিভ পার্টিকেল, ভকেটিভ পার্টিকেল একটা পরিভাষা জানলেন আজকে, আমিও জানতাম না, এই যে আজকে পড়া থেকে জানলাম। হরফে নিদাকে বলা হয় ভকেটিভ পার্টিকেল। এটা এমনি এই পরিভাষাটা জানতাম, কিন্তু এটা কি হরফে নিদার সাথে রিলেটেড এটা জানতাম না। তাহলে ভকেটিভ ভালো সুন্দর, সেটা জিনিস শিখলাম। অনেকে যারা ইংরেজি ভালো গ্রামার জানে তাদেরকে পড়াতে গেলে সুবিধা। দ্য ভকেটিভ পার্টিকেল হরফুন নিদা ইজ ইয়া। ইয়াটা হচ্ছে হরফে নিদা বা ইংরেজিতে আমরা যেটাকে বলি ভকেটিভ পার্টিকেল। When ya is used with a noun having alif lam, the word ayyuha is instead between ya and the noun. বলছে যখন হরফে নিদার পরে যে নাউনটা আসবে, সেই নাউনটা যদি আলিফ লাম যুক্ত হয় সেটার একরকম নিয়ম, আর যদি আলিফ লাম মুক্ত হয় তাহলে আবার আরেক রকম নিয়ম। সেটা আমরা আগে পড়ে আসছি হয়তোবা। যদি হরফে নিদার পরে কোনো নাউন, সিঙ্গেল নাউন, সিঙ্গেল মুফরাদ, আলিফ লাম মুক্ত হয়, তাহলে সে নাউনটা শেষে একটা পেশ হবে। এটা একটা নিয়ম, তো আপনারা জানেন। আবার যদি হরফে নিদার পরে ওই মুফরাদ নাউন, একক নাউন, সেটা যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে কিন্তু নাউন এবং হরফে নিদার মাঝখানে একটা আইয়ুহা আনতে হবে। যদি সে নাউনটা মাস্কুলিন হয়, যেটা এখানে বলেনি এখনো, নাউনটা যদি মাস্কুলিন হয় তাহলে আইয়ুহা হবে। নাউনটা যদি ফেমিনিন হয় আইয়াতুহা হবে। ক্লিয়ার? অতিরিক্ত পড়ালাম। তাহলে নাউনটা যদি কি হয়, আলিফ লাম যুক্ত মাস্কুলিন হয়, তাহলে আইয়ুহা হবে। আর যদি সেটা ফেমিনিন হয় তাহলে কি হবে, আইয়াতুহা। আইয়াতুহা। বুঝতে পেরেছেন? কোরআন একটা আয়াত আছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নাফসুল শব্দটা ফেমিনিন, ওই জন্য আইয়াতুহা ব্যবহার করা হয়েছে। 5 নাম্বার, হাইয়া বিনা। হাইয়া বিনা অর্থাৎ আমার সাথে এসো। বিনা মানে আমার সাথে, বি মানে কি সাথে, আর হাইয়া মানে আসো। আমরা তো গ্রামের মানুষ, আমরা বলি আসো, এসো বলি না। বুঝতে পেরেছেন? এসো বলতে লজ্জা লাগে, কেমন যেন মনে হয় একটু ভাব নিচ্ছি। তাহলে হাইয়া বিনা মানে কি, যে আমরা বলি না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলি না? জি, জি সালাতে তাহলে তোমরা কিসের দিকে আসো? কাম টু দা সালাহ, হ্যাঁ কাম টু দা সাকসেস। সালাত। হ্যাঁ। তাহলে হাইয়া বিনা, কাম অ্যালং, অর্থাৎ অ্যালং, এখানে অ্যালং লিখেছে একা একা। কাম অ্যালং মানে কি? হ্যাঁ, অ্যালং অর্থ কি? ওস্তাদ জি বরাবর হবে এখানে, বরাবর আসো। বরাবর, হ্যাঁ, সাথে সাথে বরাবর। সাথে, অ্যালং মানে সাথে এখানে। না, এবং একটা যদি নুনে সরি এন এর পরে হইতো সেটা হইতো একাকী, আর হ্যাঁ, এটা এখানে হলো এন নুন হতো, এন ফলন হলে তো একাকি এটা হতো, হচ্ছে অ্যালন এন ই হতো, তাহলে ঠিক না? জি। জি। আর এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ বরাবর, মানে আমরা বলি না রাস্তা বরাবর আসো, হ্যাঁ, স্ট্রেট মাশাআল্লাহ, অ্যালং। একেবারে এক্সাক্ট আর ইংরেজি বলেছেন আপা। অ্যালং মানে হচ্ছে হ্যাঁ, বরাবর। জি আরেকটা অর্থ হয় মনে হয়, সেটা হলো যে পাশাপাশি নাকি? মানে সাথে সাথে আসো আর কি। ওই তো সাথে সাথে আর কি, ওই পাশাপাশি সাথে সাথে, হ্যাঁ। জি তাহলে হাইয়া বিনা, কাম অ্যালং, বরাবর আসো। ইটস কল্ড ইসমুল ফেল। এটাকে কি বলা হয়? এই যে আমরা কিছুদিন আগেই পড়েছি কিন্তু কোরআনিক গ্রামারে, যে কিছু কিছু এসএম আছে যেটা ফেলের অর্থ দেয়। পড়েছি না আমরা? জি, কিছু কিছু মুদারি আছে যেগুলো ফেল। হ্যাঁ, কিছু কিছু এসএম আছে সেখানে আমরা কিন্তু হাইয়া, তারপরে ওই যে অনেকগুলো আছে কিন্তু আমরা, কিছু মুদারের অর্থ দেয়, কিছু মাদির অর্থ দেয়, এগুলো আমরা পড়েছিলাম। তাহলে হাইয়া বিনা, কাম এলং, বরাবর আসো বা সাথে আসো। ইটস কল্ড ইসমুল ফেল, এটাকে বলা হয় ইসমুল ফেল। ইটস এ নাউন, এটা একটা নাউন, বাট হ্যাজ দ্য ফোর্স অফ এ ভার্ব।
এটা যদিও এটা বিশেষ্য বা নাউন, কিন্তু অর্থ হবে ক্রিয়ার। বুঝতে পেরেছেন? এটা কিসের অর্থ হবে? ক্রিয়ার অর্থ হবে। এর Here অর্থ are হবে। some more examples. ইসমুল ফেল, ইসমুল ফেল আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে। যেমন আহি, আহি, আমি ব্যথা অনুভব করছি। আই ফিল পেইন, আমি ব্যথা অনুভব করছি। উফ, উফ, উফ আমরা বলি না? হুম, জি হ্যাঁ, উফ বিরক্তি, আমরা কখন জি। বলি? বিরক্ত বিরক্ত হতে, যখন কি হই? বিরক্ত হই। বিরক্ত হই বিরক্ত বা হয়, কিছু ভালো বোর লাগে হই, না। বিরক্ত হয় যখন, তখন আমরা বলি, আহারে আমি তো কাজের মধ্যে আছি রে, বলি না আমরা? সে উফ, আই এম, এই জন্য বলা হয়েছে উফ ফিল্লা কুমা, তোমরা কখনো কি করবে না, তোমরা তাদের দুজনের সময় তারা কোনো কিছু আদেশ করে, তাহলে তোমরা উফ শব্দটাও পর্যন্ত করবে না, মানে বিরক্ত ভাব দেখাবে না বাবা মার সামনে। ঠিক না? কতই কথা শুনি নাই, কত বলেছি পারবো না, আল্লাহ মাফ করুক। জি ওস্তাদ, আল্লাহ মাফ করুক। জি। আমি অবশ্য অনেক কথা শুনি নাই। রাতে বলে, অনেক সময় দেখা রাতে 8টার সময় বলতো যে এটা নিয়ে আয় একটু বাড়ি থেকে, মা বলতো। আব্বা কখনো আমাকে কোনো কাজে বলতো না। আমি বলতে পারবো না। আল্লাহ, কত সেই কথা বলেছেন। মনে পড়ে। আচ্ছা, আল্লাহ মাফ করুক, মা তো মাফ করে দিছে মনে হয় এতদিন। আচ্ছা, তাহলে মানে হচ্ছে কি, আমরা যখন বলি না একটু ব্যথা পেলে কি করি? আহ 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 সেটা হচ্ছে আই আহ ফিল পেইন। আর উফ এটা হচ্ছে কি বিরক্তি ভাব। আই এম বোর্ড, বোরিং বলি না আমরা, বোরিং সেটা আর কি। আমিন তাকাব্বাল মিন্না, আমিনের অর্থ কি? অ্যাকসেপ্ট মাই প্রেয়ার। ইন পজ, আমিন টেনে বলতে হবে, আমিন। এটা কি, কি করো? কবুল করে নাও। দোয়া কবুল করো। হ্যাঁ। উলবাতুল হালওয়া মানে কি? মিঠাইয়ের কৌটা, প্যাকেট। হাজিহি উলবাতুল হালওয়া, হাজিহি দিস ইজ এ উলবাতুল হালওয়া, মানে উলবাতুল হালওয়া হাজিহি, এই মিষ্টির প্যাকেটটি। উলবাতুল হালওয়া মিষ্টির প্যাকেট এইটা। দিস টিন অফ সুইটস, টিন, টিন মানে হচ্ছে প্যাকেট, টিন, টিন মানে কি? কৌটা হ্যাঁ, কৌটা। কৌটা, জার। টিন বা মানে হচ্ছে প্যাকেট জার। যেমন আছে না তেলের জার, টিন। হ্যাঁ। হ্যাঁ, কয় টিন লাগবে তেল বিয়ের অনুষ্ঠানে? কয় 10 টিন লাগবে। তার মানে কি 10 জার তেল লাগবে। We have seen in book 1 that Hazal Kitabu means this book. But if we want to say this book of history, we say Kitabu Tarikh Haza. বুঝেছেন? তাহলে আমরা পড়েছি হাজাল কিতাব, এটা এই বই অর্থ, এই বইটি অর্থে পড়েছি আমরা। এখন যদি আমরা বলতে চাই যে ইতিহাসের এই বইটি, ইতিহাসের এই বইটি, তখন আর আরবি কি হবে? কিতাব তারিখি হাজা, কিতাব তারিখি হাজা, ইংরেজির এই বইটি। তাহলে কিতাবুল ইংলিজিয়াতি হাজা। ইন দিস কনস্ট্রাকশন, এই যে যে গঠন, হাজা কামস এট দ্য এন্ড বিকজ, এই যে যে হাজাটা শেষে আসা, এটা একটা গঠন, আরবির সেন্টেন্সের গঠন। এটা কেন? উই ক্যান নট সে যে হাজাল কিতাবু তারিখি, এটা আমরা বলতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে আল কিতাবুটা তো মুদফ, তো মুদফটা তো ক্যান নট অ্যাকসেপ্ট আল, ঠিক না? মুদফটা কি আলিফ লাম গ্রহণ করতে পারে? কিন্তু এটা তো মুদাফ হবে। তারিখের বই তার মানে কি ইতিহাসের বই, মুদাফ হবে। এই জন্য দেখেন মুদাফ কিভাবে হবে, দেখেন ইংরেজি দেখলেই বুঝতে পাবেন। বুক অফ হিস্ট্রি, বুক অফ কি, এই যে মাঝখানে অফ আছে না, তার জি মানেই তো এটা মুদাফ। তাহলে মুদফ। মুদাফটা কোনটা? মুদাফ তো আল কিতাব, আল কিতাব তো আর আলিফ লাম হবে না। ভালো ব্যাখ্যা দিয়েছে কিন্তু। তাহলে কি এই জন্য কি করতে হবে? কিতাব তারিখি হাদা। দেখেন এটা না পড়ালে আমিও জানতাম না সিস্টেমটা। As kitabu here is mudaf as and so it cannot take, আচ্ছা হ্যাঁ এখানে দিছে আল, ওই জন্য এটা কি আল নিবে না। Here are some more example. কলামুর রাসাসি হাজা, গুরফাতুন নাওমি হাজিহি, সাতুকা হাজিহি জামিলাতুন, খুজ কিতাবি হাজা,
এই তো সুন্দর, এটা ভালো করে পড়বেন। তাহলে কলামুর রসাস মানে পেন্সিল, দিস পেন্সিল। ইংরেজি কিন্তু ঠিক আছে, কিন্তু আরবিটা কি করতে হবে, সর্বনাম এটা মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা শেষে নিয়ে যেতে হবে। কারণ হলো কলামুন শব্দটা মুদাফ, এই মুদাফ আলিফ লাম গ্রহণ করবে না। যদি আমরা হাজা আগে আনতাম তাহলে লিখতে হতো কিভাবে, হাদাল কলামুর রসাস, সেটা অবৈধ। গুরফাতুন নাওমি হাজিহি, দিস বেডরুম। সাআতুকা হাজিহি জামিলাতুন, দিস ওয়াজ অফ ইয়োর ইজ বিউটিফুল। খুজ কিতাবি হাজা, এই বইটি তুমি নাও। টেক দিস বুক অফ মাইন, ও আমার বইটি, কিতাবি মানে আমার বইটি, আমার বইটি তুমি, আমার এই বইটি তুমি নাও। মানে এই আরবিটা কেমন হতো, খুজ হাজাল কিতাবি, তাই হতো। কিন্তু কি হতো, খুজ হাজাল কিতাবি, কিন্তু সেটা অবৈধ। ক্লিয়ার? অনেক কিছু জানলাম আসলে, সাতটা খণ্ড যেদিন পড়া শেষ হবে সেদিন হয়তো অনেক কিছু জানা হবে আরো। আল্লাহ যেন সবাইকে ওস্তাদ জি, এইটা কি জানার বলতে তৌফিক দেন। পারি যে আহ আমিন।